দিন বহিছে দলে দলে মায়া গিলা বন্ধন খুলিছে এইবার দলে দলে মায়া গিলা বন্ধন খুলিছে পাড়ায় পাড়ায় মাইয়া গিলা বন্ধন খুলিছে মায়ালার সুযোগ বাড়াইছে একখান ভোটের ফটো নিছে একখান জোড়া ফটো নিছে ও বন্ধনের টাকা তুলিছে বন্ধনের টাকা পায়া ভাতাল্লা খাটায় মাহাদিছে এইবার বন্ধনের টাকা পায়া ভাতাল্লা খাটায় মাহাদিছে মালা ফটো লিপস্টিক লাগাছে মুখ সোনো মাখাছে মাথা মেহেন্দি লাগাছে এবার কোনটা বুড়ি কোনটা চিংড়ি চিনাই না যাচ্ছে এবার কোনটা বুড়ি কোনটা চিংড়ি চিনাই না যাচ্ছে ও বন্ধনের দহল বাঁধিছে বন্ধনের গ্রুপ হইয়া মায়ালাক বন্ধক সাজাইছে এইবার বন্ধনের গ্রুপ আসিয়া মায়ালাক বন্ধক সাজাইছে এসেসকে বন্ধন হাইরি দেশ ঢুকিছে ও ভাইরি আশা ঢুকিছে ও হাইরি নোটিশন আসিছে এবার এসেসকে গ্রুপের মায়ালার হাত মোবাইল ফোন নিছে এবার এসেসকে গ্রুপের মায়ালার হাত মোবাইল ফোন নিছে ও মায়ালা ফোন ধরিছে ভাতারের ফোন না ধরিয়া মায়ালার রং নাম্বার ধইছে এইবার ভাতারের ফোন না ধরিয়া মায়ালার রং নাম্বার ধইছে কথাবার্তা বুঝেছে কি এসএসকে মায়া গেলার হাত একটা করে মোবাইলে ফোন দিছে ভাতারের ফোন না ধরিয়া বলে মায়া গেলার বলে রং নাম্বার হইছে এমন গুতা দিশুকে কাপড় খুলাই পাক্কার দিছে খুশু মাছা মাকে 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 এটা বেরে কি কইছে কি কচুর মাথা ওই কিচিমিচি ওই এটা বেরে কোন দেশের লোকে এই চাই চুই হাঁসের বাচ্চা নাকি কি চাই চুই এই কোন দাদা তোর বাড়ি কোথায় রে বাংলাদেশে ওই তখনই অচিনা মনে হচ্ছে বাংলাদেশে তোর ডিস্ট্রিক্টের নাম কি ঢেল কচরা মাগে আর থানা শিলাগুড়া আরে গ্রামের নাম তোর কি রে বকুড়া বান্ধা আর তোর নাম কি তোর নাম আমার নাম হ্যাঁ তোর নাম বাদাম মাগে এর নাম বলি বাদামি কি বাদামের মতন চেহারাকে এই তোর নাম বাদাম জানা বাঁচে বা চাইলে পালা এটা কারণে চলো দেখা পাইলে তো
কামড়ায় কুমড়ে চেপে খাই ছাড়া করে দিবি। আমারে খাইয়া ভালো হইতো কি হইব, পেটের মধ্যে ঢুকে যাবো, সকালবেলা পাতলা পায়খানা হাঁকাইয়া সারুম। বাদাম খান নাগে এ বলে পেটটা ঢুকিয়া বলে সকালে বলে পাতলা পায়খানা হাঁকাই দিবে। এর বংশটা ভালোই বুঝি গে, বাদামের বংশ। আমার মামার বংশ আরো ভালো। তোর কয়টা মামা রে? 4টা মামা। তোর বড় মামার নাম কি? হাগরু। তারপরের মামার? পাদরু। তারপরে মামার? চুচারু। আর ছোট মামাটার নাম? মতরু। হাগরু, পাদরু, ছুচারু আর মোতারু, এটা বলে ওর মামার বংশকে। এই বেশি হাসেন না, মুখের মধ্যে মশা ঢুকে যাইব। এই বাদাম ভাই, কোন দাদা? এই বাংলাদেশ থেকে মোহনপুর কি ডাইরেক্ট এসেছিস না ইন্ডিয়ায় কোনো জায়গায় বাড়ি করেছিস? ইন্ডিয়ায় বাড়ি করছি। কোন জায়গায় রে? বর্তমানে বেঙ্গলে। এই ওয়েস্ট বেঙ্গলে? হ্যাঁ। আর এই জায়গাটার নাম কি? বর্তমানে কায়াগঞ্জ। হাঁপানি মেরে দেবো হারামজাদা। আরে বল যে কালিয়াগঞ্জ। কায়াগঞ্জ। আরে কালিয়াগঞ্জ, চাপ। কালিয়াগঞ্জ এলাকার মধ্যে কোন জায়গায়? কায়াগনের হলুদ বাড়ি। হারামজাদা, আরে বল যে হলদিবাড়ি। হলুদ বাড়ি। আরে হলদিবাড়ি, হলুদ বাড়ি। চাপ। এই হলদিবাড়ি, ফতেপুর হলদিবাড়ি থেকে এই মোহনপুর এসেছিস। এইভাবেই গ্রামের মধ্যে গান বাজনা পাগলের মতন করি বেরোসটা। কিছু হাতের কাজ জানিস? জানি, কাজ জানি। কি কি কাজ জানিস? ভালো ভালো কাজ জানি। আরে কি কি? এই গ্রামের চিংড়িগুলা যখন রাস্তা দিয়ে হাই স্কুলে যাই, ওই পুরগ্রাম হাই স্কুল, হ্যাঁ এই পুরো তখন চিংড়িগুলার পিছনে যাই একটা কথা কইছি। কি কথা বলছিস? চিংড়িগুলার পিছনে গেলাম, গেলি? যাইয়া কইলাম কি? আরে কি? আই লাভ ইউ। ওই মেয়েদের যদি গার্জিয়ান গুলো শুনতে পাই তোর পিঠে চাম তুলে নেবে হারামজাদা। চিংড়িগুলা ডাকাই আমারে ভালো কথা কইছে। তোকে কি বিয়ে করতে চেয়েছিল? না না। তাহলে টাকা দিতে চেয়েছিল? না না। আরে কি? চিংড়িগুলার কাছে গেলাম। হ্যাঁ গেলি? কাছে যাইয়া চিংড়িগুলা কইলো কি? আরে কি? বোকা চোদা। এই মোহনপুরের ছুটি কোনাকে, মোহনপুরের চেকরি কোনায় এক বলে কইছে বোকাচোদা। আর তুই তখন কি বলছিস? আমি তখন কইলাম আমি কি বোকা চোদা? আমার বাবা বেশি বোকা চোদা। এক মাগেই আমার বাবা কি বেশি বোকা চোদা? আমার দাদু ডবল বোকা চোদা। এই বোকাচোদা মানে কি তুই জানিস? বোকা চোদা মানে হইলো মোটা মোটা। তার মানে যাই যে যত মোটা তাই বলে তত বোকাচোদা। ওই যে বৌদি মোটা, উনিও বোকা চোদা। তুই মান সম্মান এলাস্টিক করে দেব। এই আরে এই কাজে বাদে আর অন্য কোনো কাজ জানিস? দাদা আমি রাজমিস্ত্রি। ও তুই রাজমিস্ত্রি? বিশ্বকর্মার কর্মচারী। আমারও একটা রাজমিস্ত্রির দরকার। কি হাগামতা বানাবেন? চুপ! হারামজাদা হাগামতা। এই মিস্ত্রি, আরে সুন্দর করে লৌহ পাথরে দিয়ে নিস্তব্ধ লৌহ কাঞ্চন ঘর তৈরি করতে হবে। পারবি সেই কাজ? পারুম, টেহা দিলে কাজ কইরা দিমু। আরে যদি পারিস তাহলে মোর পিছন পিছন দৌড়া, যেতে হবে সেই চম্পাকনগরে। চলেন দাদা। ওই দৌড়া। আরে ওরে মায়ের মাও, আরে ওরে বাবুর মাও, না কোনো বন্ধনের কথা জ্বলিয়াই উঠে গা। আরে না কোনো বন্ধনের কথা জ্বলিয়াই উঠে গা। একে তুমি গরিব মাঝি কাজ করি খাও, মনের লোভে নিচু টাকা দিবারি না পাও। আরে ওরে মায়ের মাও, ওরে বাবুর মাও, না কোনো বন্ধনের কথা জ্বলিয়াই উঠে গা। আরে না কোনো বন্ধনের কথা জ্বলিয়াই উঠে গা। হাউস করিয়া যাবা দুজন নয়া কুটুম বাড়ি, ফস করিয়া মনত পড়িল সপ্তাহে আসিল ঘুরি। আরে
আরে ভাতের পাতন বসিয়াই মোর জিভ শুকাইয়া যায় রাত পুহালে এতলা টাকা কোনটি পাওয়া যায় আরে ওরে মায়ের মাও ওরে বাবুর মাও না কোনো বন্ধনের কথা জ্বলিয়াই উঠে গা আরে না কোনো বন্ধনের কথা জ্বলিয়াই উঠে গা আরে বন্ধনে মোর সুখ শান্তি সবেই নিছে তারি দেহাটা মোর শুকায়া গেলে মুখত নাই মোর হাসি আরে নয়া কুটুম আইতে পারি হাতত নাই মোর টাকা করি ঘর বাড়ি মোর হইছেরি দুই চকুত মোর নাই নিন বন্ধনের এমন চাপ কি যে ঠেলা বাপরে বাপ এইটি একটা হইছে দল দলের মায়ালা আইছে ঘর নানান জনের নানান কথা কোনটি পান আনো টাকা এগুলা কথা শুনি আমর মাথা যায় ঘুরি আরে এগুলা কথা শুনি আমর মাথা যায় ঘুরি আরে ওরে মায়ের মাও ওরে বাবুর মাও না কোনো বন্ধনের কথা জ্বলিয়াই উঠে গা আরে না কোনো বন্ধনের কথা জ্বলিয়াই উঠে গা দিনে রাতে খাটিয়াইও মই বন্ধন করছুম শোধ না কোনো বন্ধনের কথা না দেখা না লোক আরে নুনে ভাতে খাইয়া আমরা দিন কাটাম ভাই হাসি মুখে কর্ম কামাই চিন্তার কিছুই নাই আরে ওরে মায়ের মাও ওরে বাবুর মাও না কোনো বন্ধনের কথা জ্বলিয়াই উঠে গা আরে না কোনো বন্ধনের কথা জ্বলিয়াই উঠে গা হারামজাদা তারা মানে বন্ধন দিছে বন্ধনের পয়সা শোধ করিবা পারে না করে গান লাগাই দিছে এই কোন দাদা আমরা চম্পকনগরে পৌঁছে গেছি এটাই হচ্ছে সাঁওতালি পর্বত এই যে ঝাড় জঙ্গল দেখতে পাচ্ছি যে এই ঝাড় জঙ্গল কেটে পরিষ্কার করে এর মধ্যে একটা ঘর নির্মাণ কর দাদা আপনি হেউলি দেন আমি কাজ শুরু কইরা দিই ঠিক আছে তবে আরেকটি কথা তে দেখবে মিস্ত্রি ঘর খানে বাঁধিবে তুমি নির্মাণ করিয়া পরীক্ষা করিবে শতকর পাশে আগুন জ্বালাইয়া কোন ব্যক্তি যদি বের হয় ধোয়ার সঞ্চার মস্তক কেটে বলে দেবে তোমার ওই মঙ্গল চণ্ডীর দ্বার দাদা হ্যাঁ আমার মস্তক কেটে নিব তো কি হইব হ্যাঁ? তখন হেন্ডিকে বই যামু তখন ভিক্ষা করে খামু এ ছেঁচাই বোকাচোদাকে এর বলে মাথাটা কাটে নিবে তে কি হবে এ বলে হ্যান্ডিকেট হয়ে যাবে তখন বলে ভিক্ষা করে খাবে হারামজাদা মাথা কাটে নিলে একেবারে চেরে নিবি না টিকে দে ফারাক্কা ভিক্ষা করে খামু তো চাপ বিনা টিকে দে বৃন্দাবনে পৌঁছে যাব ঠিক আছে দাদা যান হ্যাঁ কথাটা মনে রাখিস ও আমি বাঁধবো বাঁধবো লোহ বাসরি ঘর আমি বাঁধবো চারিদিকে চারটি কোণার মধ্যে দিব শিরদুলদা সেই ঘরেতে প্রবেশ করবে বালা লক্ষ্মীদার আমি বাঁধবো ঘোর এবার মনসারি ভয়ে চাঁদে বাঁধলো বাসর ঘোর কোন দিক দিয়ে প্রবেশ করবে কাল নাগিনী চট আমি বাঁধবো ঘোর
কি এখানে ছেলে মানুষ কাজ করি, মেয়ে মানুষ আসে কিসের কারণে তুমি দেখতে পাচ্ছ না? আমি দূরবীন লাগাইয়া কাজ করতেছি। ওটা লাগালে কি হয় রাজমিস্ত্রি ভাই? দূরের জিনিসকে কাছে দেখা যায়। তুমি এখানে কি করছো? চম্পকি 400 করে ছেলের বাসর ঘর তৈরি করতেছি। আমার জন্য একটি কাজ করতে পারবে? কি কাজ? ওই বাসর ঘরে ছোট করে ছিদ্র রাখতে পারবে? আ ছিদ্র রাখুম না। ছিদ্র রাখবে না? এই রাজমিস্ত্রি ভাই, আমি তো আবার বলছি আমার জন্য ছোট করে ছিদ্র রাখো। রাখুম না। ছিদ্র রাখবে না? তুমি কে গো মা? শিবের নন্দিনী আস্থাকে জননী, নাম জামার দেবী মানুষ। মাগো মা 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 বলো রাজমিস্ত্রি। আসিবেন চন্দ করিবেন পরীক্ষা, কোন দিক বেড়ায় গো মাগো ধোয়ারে সঞ্চার ৭২ জুলুম করে দেব গো মা। আসিবে চন্দ্র করিবে পরীক্ষা, বাম পদে ছিদ্র রাখিব চাপিয়া। মাগো মা বলো। তুমি যদি আমারে রক্ষা করতে পারো মা, তবে ছিদ্র রাখতে দেবো। মাগো বলো রাজমিস্ত্রি। ছিদ্র কেমন রাখুম গো মা? তোমার ইচ্ছে। মোটাও রাখুম না চিকনও রাখুম না? তাহলে কিরকম রাখবে? একেবারে কইরা দিমু ডং ডং কানা। চোখটা ফের কি পিন্দি শেখে? হ্যাঁ এই মিস্ত্রি ওকে কুত্তি না দেখাচ্ছে কি? এই মিস্ত্রি কি বৌদি চোখ মারতাছেন নাকি? আগে মাকে এবারে ফের চোখ মারামারি না শেখে। এই মিস্ত্রি কোন দাদা? এটা চোখের মধ্যে কি পড়েছিস? দূরবীন। এটা লাগালে কি হয়? দূরের জিনিসকে কাছে দেখা যায়। আরে এটাকে বলে দূরবীন। ওইলো ওইটাই ওইলো। এই তোর কি ঘরের কাজ হয়ে গেছে? হইয়া গেছে। তাহলে পরীক্ষা করানো যাবে? পরীক্ষা না করলে হয় না। না, সদাগর মহাশয় আদেশ, পরীক্ষা করতেই হবে। এবার তোর হবে অগ্নি পরীক্ষা। রেডি? যাক যাক মিস্ত্রি, যেমন তোর কথা তেমন তোর কাজ। ঘর একেবারে কমপ্লিট, সত্যি ভালো হয়েছে। হ্যাঁ? দাদা কিরে? আমি আমি সেই মিস্ত্রি। আরে তুই কোন মিস্ত্রি? কোন মিস্ত্রি? নয় কমে হেল হেলা তেল তেলা ঝুরুর মশাই দেল দেলা লিটি লিটি কই মাছ আখার মুশি। মাই স্টুডেন্ট, মাই নেম ইজ কোটরিয়া ব্যাগ, মাই ফাদার নেম হলো দিস ইজ মাই ঠিকি। দাদা টেহাদেন দেখি। লেখাপড়া কত দূর করেছিস? দোতলা থেকে পড়ছি। দোতলা মানে? উঁচুতলা। উঁচুতলা মানে? লম্বাতলা। লম্বাতলা মানে? দরজাতলা। চুপ! এরকম তোর ইংরেজি? ইংরেজি জলের মতো, বাংলা থেকে ছোট বতো। ইংরেজিতে বলে জলের মতো, বাংলাতে বলে থতবতকে। দুই একটা ইংরেজিতে প্রশ্ন করা যাবে? করেন করেন। আচ্ছা বল তো রে, হেড মানে কি? হেট মানে হেটুয়া। হেড মানে বলে হেটু আগে। আচ্ছা হেড মানে যদি হেটুয়া হয় তাহলে ক্যাট মানে কি? চমনের কটুয়া। হেড মানে হেটুয়া, ক্যাট মানে বলে চমনের কটুয়া। আপনি কোন তো? কি? ডক মানে কি? ডগ মানে কুকুর। নো নো। তাহলে কি? ডক মানে হইল ডক্টর। এ ভালো ইংরেজি জানে কি? তাহলে এবার ইংরেজি বাদ দিয়ে এবারে বাংলায় আয়। কোন দাদা? আচ্ছা এবার বল তোরা এইটা কি পরে আছিস? জামা পরে আছি। জামা বানান করতো? বাংলা থেকে। আরে বাংলা থেকে। জামা। হ্যাঁ জামা। জাগে বেটি যা, নাই জামকে মা জামা। জাগে বেটি যা, নাই জামকে মা জামা, এইটা বলে বাংলা থেকে বানান। এই কোন দাদা? স্কুলে গেছিস? গেছি। লেখাপড়া করেছিস? করেছি। বলতো স্কুলে কে থাকে? ম্যাডাম থাকে। ম্যাডাম বানান করতো? ম্যাডাম। হ্যাঁ ম্যাডাম। ছাগলের বাচ্চা করে মে ভটকা ফুটে ডম ম্যাডাম। এই মারাক্ত বানান শিখে শিখে তাহলে এবার আয়না বানান কর। আয়না? আয়না। ওই যে বৌদি চোখ মারছিল উনিরে নিয়ে আয়না বানান করি। কিরকম রে? আয়না। আয়না। ওই বৌদিটারে ডাকতাছি আয় আয়, বৌদি কইতাছে না না আয়না ওইল না।
লেখাপড়া অনেক করেছিস, হ এইবার আটা বানান কত রে? আটা আটা। এখানে একটা ঘুষি মারেন আটা বানান হইয়া যায় আচ্ছা ঘুষিতে মারবো, জোরে না আসতে? দাদা এমন জোরে মারেন যেন অজ্ঞান হইয়া যাই। তাহলে রেডি হই রে। মারেন এক মুই চেঁচাই এমন জোরে মারিম গিয়ে আমি উল্টা পাল্টা বানান করা শিখাই দিবি। রেডি? আ টাটা আটা। আরে সাদের বিড়ি রে তোর পাছা কেন সুতা বাঁধা রে? আরে সাদের বিড়ি রে তোর পাছা কেন সুতা বাঁধা রে? নমস্কার নমস্কার নমস্কার। তোমরা ফেরে বুঝা পালে নাকি এই যে তোমার মোহনপুর গ্রাম খানো তুমি কি কামে আসেনু? কিছু বুঝা পাচ্ছেন নাই পান? ঠিক বেহা বেহা বেহা। তো যাও গো বাপু, সবার বাড়ি যাওয়া কিন্তু মোর সম্ভব নয়। এখান থেকেই কইছু যত চেন বড় মা মসি পিসি জেঠি কাকি বৌদি সবার চরণে নমস্কার ও দণ্ডবোধ। সবাই জানেন যে আমার সদাগরের বেহা, সবাই মিলে আসবেন দয়া করে। আচ্ছা এই পাশে যত ছেলে মোর বাবা কাকা, হ্যাঁ ভাই বন্ধু, তোমারও চরণে নমস্কার ও দণ্ডবোধ। আমার সদাগরের বেটারে বেহা খাওয়া আসবেন, নমস্কার। আচ্ছা এই পাকাই নিমন্ত্রণ দেওয়া শেষ, এইবার যাব হয় একটা বাজনিয়ার দেশ। এই হাড়ি করা, এই হাড়ি কেন তমুক তোকে কোন হাড়ি কেন? বাজনিয়া ঠাকুর কোন সময় আমরা টাইটেল বাসাইল গে? বাজা ছেল তো ঢোল খাইয়া বেড়েছেন তো বেহা ফের বাজনিয়া ঠাকুর। আচ্ছা বাজনিয়া ঠাকুর না কইলে যাবেন নি? আচ্ছা তোমার যন্ত্র কতলা আছে? ৮০,০০০ ঝোল লাগবে, ৮৪,০০০ ঢাক। যে পাকাই যাবেন হাড়ি কোনা বান্ধে যাবেন ঝাপ। আরে ভাই মরিটা কাঁথার ঝুঁকে বাইরে গেলি। আচ্ছা তাহলে আসেন দাদা, নমস্কার নমস্কার। হ্যাঁ নমস্কার নমস্কার বাইনা। আচ্ছা গুয়া পান দিয়া জামদা বিশু হাড়ি, ওই বিশুদা কেশো বাজে বাজে বাবে বেহা বাড়ি। আচ্ছা নাপে থাকুন, তোমার আসেন কোটা কামাবা। আচ্ছা কিন্তু নিয়ে মনে আছেন নে অধিবাস শুরু করে দাও। হরিয়া গন্ধ দিবাস
পুষ্পের ডালা পঞ্চপ্রদীপ জ্বালা ইয়া হে। ওরে উলুহুল হই মঙ্গল ও জয় জয় আহা রে হায়। রাশিয়া ব্রাহ্মণ জাতি প্রভুর নিকটে বসিবে। ওরে শ্রী মারুয়াই বাধি ব্রাহ্মণ আহা রে হায়। আর লক্ষ্মী এলো সোর সতী গঙ্গায় এলো ভাগীরথী হে। ওরে শিব